জেনেছেন যে একটি মহল আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে আমাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এবং নির্বাচনকে অন্যদিকে প্রবাহিত করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। যারা আমার কাজ করছে, আমার কর্মী সমর্থক, তাদেরকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন কেন্দ্রে তাদেরকে হামকি ধুমকি দিচ্ছে, হত্যার হুমকি, তাদের আমার পোস্টার ছিঁড়ে ফেলছে, আমার লিফলেট, নির্বাচনের কাজে যেসব প্রচার বিষয়গুলো আছে সবগুলো তারা বাধাগ্রস্ত করতেছে। ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আমার যিনি এই ওয়ার্ডের যিনি আমার নির্বাচনের কেন্দ্র কমিটির আহ্বায়ক, উনি আমার একজন চাচাতো ভাই, ওনাকে দয়াত কলম মার্কার প্রতীকের নির্বাচনী সমন্বয়ক, প্রধান নির্বাচনী সমন্বয়ক উনি হত্যার হুমকি দিয়েছেন। এবং আমি আপনাদেরকে জানিয়েছি, একটা প্রেস কনফারেন্স করেছি, কিন্তু লিখিতভাবে জানিয়েছি, কিন্তু সেটারও এখনও কোনো প্রতিকার আমি পাইনি। এরপর আসেন, এরপরে আমার 7 নং ওয়ার্ডে আমি পুলিশের কাছ থেকে একদিন আগে আমি অনুমতি নিয়েছি, লিখিত অনুমতি নিয়েছি যে আমার পরের দিন হচ্ছে আমার সভা, নির্বাচনী সভা। সেখানে আমি পুলিশকে রাতেই ফোন দিয়েছি, ওসিকে, যে আপনি কালকে আমার এখানে 5টা জন থাকবেন, কারণ কিছু হামকি দুমকি শোনা যাচ্ছে। উনি আমাকে হ্যাঁ বলছে যে ঠিক আছে। কিন্তু পরের দিন আমি প্রেস কনফারেন্স করতেছি, তখনই আমি একটা ফোন দিয়েছিলাম ওনাকে 3:30টায়, উনি বলেছেন হ্যাঁ ঠিক আছে। পরে প্রেস কনফারেন্স শেষ করে আমি 4:15 তাকে ফোন দিয়েছি, তাও সে বলছে ঠিক আছে। পরে আমি দৌলতপুরে একটা মিটিংয়ে গিয়েছিলাম, সেখানে 5:30 পরে ফোন দিলাম, উনি আর ধরে না। 5:30 দিলাম, ফোন আর ধরে না। পরে আরেকজনের নাম্বার থেকে ফোন দেওয়ার পরে আমি ধরছি। ধরার পরে আমি বললাম যে ভাই, আপনাকে তো ওসি সাহেব, আপনাকে তো বারবার বলা হচ্ছে যে এখানে কালকে রাত্রেও বলছি এবং লিখিত অনুমতিও আছে, তা আপনি এখানে যান না কেন? এখানে তো হামকি তুমকি চলতেছে এবং আমার প্যান্ডেল ভেঙে ফেলতেছে সন্ত্রাসীরা। দয়াত কলম মার্কার সন্ত্রাসীরা এসে আমার প্যান্ডেল ভেঙে ফেলছে, মানুষকে হয়রানি করতেছে, মানুষকে গালিগালাজ করতেছে, মানুষকে আঘাত করতেছে। পরে হ্যাঁ যাচ্ছি। সেটা সে গেছে 6:10 পরে, 6:15 পরে সে গেছে। আমি যখন ওইখানে যাই তখন বাজে 6টা, মানে সন্ধ্যা 10 মিনিট আগে আমি গিয়েছি। যাই দেখি যে পুলিশের একটু আগে আসছে। যাওয়ার পরে আমি সেখানে যিনি ছিলেন একজন দারোগা, তারও আচরণ দেখছি যে সে একপক্ষী আচরণ। সব মিলিয়ে আমি ওসি সাহেব উনি যেভাবে কাজ করার কথা নির্বাচন নিয়ে, সেভাবে উনি কাজ করেননি। উনি নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন, এক পক্ষে উনি অবস্থা নিয়েছেন। যার কারণে আমি ওসির অপসারণ চেয়ে প্রধান নির্বাচন কমিশনের কাছে আমি আবেদন করেছি। এরপরে ইতিমধ্যেই আমি আইনশৃঙ্খলা অবনতি দেখে আমি বিজেপি মোতায়েনের জন্য আবেদন করেছি। এরপরে প্রিসাইডিং অফিসার, নির্বাচনে অনেক অসঙ্গতি দেখা যাচ্ছে নির্বাচনের প্রক্রিয়া। প্রিসাইডিং অফিসার নিয়োগের মধ্যে আমাদের যিনি বর্তমান চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির সাহেব, উনি মহিলা কলেজের সভাপতি, মহিলা কলেজের থেকে যেন কাউকে দেওয়া না হয় এবং খিলপাড়া কলেজ, মহিলা ডিগ্রি কলেজ এবং খিলপাড়া ডিগ্রি কলেজ থেকে যেন কোনো কলেজের কোনো শিক্ষককে যেন না দেওয়া, সেটা আমি প্রধান নির্বাচন কমিশনের কাছে দিয়েছি। এরপর আছেন অতিরিক্ত আইন শৃঙ্খলার জন্য আমি বিজিবি মোতায়েনের জন্য দিয়েছি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণের জন্য আমি কালকে আবারও প্রধান নির্বাচন কমিশনের কাছে সমস্ত প্রেস কপি করি, যেন পত্রিকা যে উঠছে নিউজ সহকারে আমি দিয়েছি। আমি আপনাদের মাঝে আজকে প্রশাসনের কাছে এটার সুষ্ঠু নির্বাচনের জন্য যেমন সুন্দর পরিবেশ তৈরি করা যায়, যেন মানুষ কেন্দ্রে যেতে পারে, মানুষের ভোটাধিকার মানুষ যেন প্রয়োগ করতে পারে, সেজন্য আবারও দাবি জানাচ্ছি। এবং সাংবাদিক ভাইরা, আপনারা হচ্ছেন জাতির বিবেক, আপনারা যে কোনো অসঙ্গতি, যে কোনো নেগেটিভ বিষয় পজিটিভ করার জন্য আপনারা ভূমিকা রাখেন। আমি প্রার্থী হয়েছি, আমি প্রথম প্রার্থী হয়েছি চেয়ারম্যান। আমি দীর্ঘদিন থেকে রাজনীতি করি। আমি আপনাদের মাধ্যমে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই, যেন আমাদের এই চাটখিল
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়, সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই।